বাতসান 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 মানে এটা কি কলকলার হরফ, কাপাইয়া লাফাইয়া উচ্চারিত হবে। ঠিক যেমনি এরকম ফা তো জের ফিত, র দুই পেশ রুন, ফিতরুন ফিতরুন ফিতরুন, নুন তো পেশ নুত, নুন তো পেশ নুত, ফা জবর ফা নুত ফা, তা দুই জের তিন, নুত ফাতিন নুত ফাতিন নুত ফাতিন, সিন বা জবর সব, হা দুই জবর হান, সব হান সব হান সব হান, আইন বা জের ইব, আইন বা জের ইব, র জবর র, ইব র, তা দুই পেশ তুন, ইবরাতুন ইবরাতুন ইবরাতুন। আমাদের কলকলার দিকে খেয়াল করতে হবে। তা ইয়া বা পেশ ইব, ইয়া বা পেশ ইব, দাল জের দি, ইব দি ইব দি, হামজা পেশ উ, ইব দি উ ইব দি উ ইব দি উ, ঝা জিম জবর ঝাজ, ঝা জিম জবর ঝাজ, র জবর র, ঝাজ র, তা দুই পেশ তুন, সাজরাতুন সাজরাতুন সাজরাতুন। মানে কলকলার হরফগুলি আমাদেরকে কলকলাইয়াই পড়িতে বলিতে হইবে। এগুলোকে ঠিক করার জন্য আমাদের এই প্রচেষ্টা, তাহলে যাতে কিনা আমরা এই সূরার ভিতরে গিয়েও এই ধরনের সহি উচ্চারণে কি হতে পারি, সক্ষম হইতে পারি। আর উচ্চারণ যদি সহি হয়, তেলাওয়াত যদি সহি হয়, তাহলে সম্ভব আমাদের নামাজ সহি শুদ্ধ গ্রহণযোগ্য কবুলিয়ত নামাজ হওয়া। ওই চেষ্টাই আমাদের সফল হইতে হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এবার কি পড়া দেওয়া করবো একটু কি, এটা গতকাল